আসসালামু আলাইকুম। বিএনপি নিয়ে একটি রাজনীতি লিখতে হচ্ছে বা বলতে হচ্ছে। গত দু একদিন আগে পিনাকি ভট্টাচার্য প্যারিস প্রবাসী এক জায়গায় একটি কথা তার প্রবন্ধে লিখেছেন বা বলেছেন যে বিএনপি 20 বছরের মাথায় একটি মুসলিম লীগ মার্কা দলে পরিণত হবে। এ ধরনের কথা এর আগে অনেক রাজনীতি বলেছেন, আমরা শুনেছি, কিন্তু বাস্তবতা আসলে সেরকম নয়। বিএনপি একটি গণমানুষের দল, বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। এটা হয়তো উনি বুঝতে চান না বা বুঝলেও বিশ্বাস করতে চান না, সেটা তার রাজনৈতিক মতাদর্শ, সে বলতেই পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তত 40% মানুষ সরাসরি বিএনপির সমর্থক, যা অন্ধ সমর্থক বললে চলে। বিভিন্ন জরিপে গত কয়েকটি ইলেকশনের আগে দিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন জরিপে দেখা গেছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বাংলাদেশে বিএনপি এই দুইটা রাজনৈতিক দল এভারেজ 38 থেকে 40% ভোট সবসময় পায় এবং তাদের সমর্থক এরকমই আছে। মাঝে মাঝে কিছু ফ্লোটিং ভোটের কারণে কিছু বাড়ে, কিছু কমে। যদিও গত 15 বছর যাবৎ আওয়ামী লীগের একটানা জাতাকলে, আওয়ামী লীগের নির্যাতনে জাতাকলে নিষ্পেষিত হয়ে বিএনপির অবস্থা খুব খারাপ হয়েছে, কিন্তু দলটি ভাঙে নাই। এরশাদের আমলে বা জিয়াউর রহমানের সময় যখন যেভাবে আমরা রাজনৈতিক দলগুলো ভাঙ্গনের মুখে পড়তে দেখেছি, সে ধরনের ভাঙ্গন বিএনপিতে আসে নাই, বা গত 15 বছরে কোনো রাজনৈতিক দলও তেমনটা ভাঙে নাই। যদিও শেখ হাসিনা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু বিএনপিতে কোনো ভাঙ্গনের শব্দ শোনা যায় নাই। বিএনপি ক্রমেই ধীরে ধীরে আরও শক্তিশালী হয়েছে। গত আন্দোলনের পরে 24 সালে আন্দোলনের পরে যখন প্রকাশ্য রাজনীতি শুরু হয়, তখন ব্যাপারটা অনেকটা বোঝা গেছে। এই যে 24 সালে ছাত্র বিপ্লব সংগঠিত করেছে, এটা কি শুধু কিছু ছাত্র নাহিদ ডাক দিলেন, লক্ষ লক্ষ ছাত্র নামলো, ঘটনা কিন্তু এরকম নয়। গোপনে বা গোপনে বা ওনাদের পিছনে যত সমর্থক ছিল তার অর্ধেক অন্তত বিএনপি ছিল, জামাতেরও বিরাট অংশ ছিল। কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনীতি লালনকারী জামাত তার নির্দিষ্ট কর্মীর ছাড়া বাইরে কিছু করতে পারে না। বিএনপি কিন্তু তার নির্দিষ্ট কর্মীর বাইরে অনেক সমর্থক আছে, যেটা বিএনপি জানে কিন্তু চিনে না। জামাত কিন্তু তার সকল কর্মীকে চিনে। এই জন্য জামাত তার সব কিছুই নারী নক্ষত্র। জামাত জানে যে তার দৌড় কত দূর। সে যতই মনে করুক বড় জনসভা হলে তার ভোট বাড়বে, আসলে তার ভোট তার নির্দিষ্ট কর্মীর মধ্যেই আছে, সমর্থকের মধ্যেই আছে, যেটা বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটে না। এদের ক্ষেত্রে ঘটে ভাসমান অনেক ভোট তারা পায়। যা হোক, পিনাকি দাদা যে ভবিষ্যৎবাণী করেছেন সেটার সাথে আমরা অনেকেই একমত নই, তাই কথাগুলি বলা লাগলো। ভোটের রাজনীতিতে এখন জামাতের সাথে বিএনপির স্বার্থ যখন চলে আসে, তখন জামাতের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু 91 সালে, 96 সালে, পরবর্তীকালে 1 সালের নির্বাচনগুলোতে আমরা দেখেছি জামাত কীভাবে বিএনপির ছায়া থেকে রাজনীতি করেছে, কীভাবে 91-তে বিএনপির সরকার গঠনে জামাত সমর্থন দিয়ে সুযোগ সুবিধা নিয়েছে। পরবর্তীকালে সরকার দ্বিতীয়বার বিএনপি যখন ক্ষমতা গ্রহণ করে, সরকার গঠন করে, তখন জামাত বাংলাদেশের মন্ত্রী পর্যন্ত হয়েছে। বিএনপির কল্যাণে জামাতি নেতাদের গাড়িতে জাতীয় পতাকা উত্তোলিত হতে পেরেছিল। এ নিয়ে মিডিয়াতে অনেক সমালোচনা তখন হয়েছিল যে বিএনপি জামাতের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা লাগিয়েছে। সেটাই বর্তমানে ইতিহাস। সেই নেতারাও এখন অনেকে নাই, কিন্তু বিএনপি আছে, জামাত ইসলামীও আছে। তাই জামাত বর্তমান বিএনপির সাথে যতই দূরত্ব সৃষ্টি করুক, তাতে বিএনপির তেমন কিছু হবে না। আপাতত কিছু ক্ষতি মনে হলেও বিএনপির এই বন্ধুর প্রয়োজন নেই। জনগণের মধ্যেই বিএনপির অনেক বন্ধু আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। বিএনপি প্রয়োজনে একলাই চলুক। একলা চলা বিএনপির যা শক্তি তা বিএনপি বুঝতে পারবে বা দেশের অন্যান্য দলগুলো বুঝতে পারবে। আমরা সেটাই চাই, অন্তত একবার বিএনপি একলা চলুক, তারপরে জামাত বুঝুক তার ক্ষমতা, বিএনপি বুঝুক তার জনপ্রিয়তা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।